হরের নামই মুখে বলো। কলিকালের ভজন, কলিকালের পূজা অর্চনা, যাগ যজ্ঞ সবই হচ্ছে হরের নামই মুখে বলো। বাসুদেবং পরম জ্ঞানং, জ্ঞানের উৎস হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে ভগবান বাসুদেব। বাসুদেবং পরম তপ, তপস্যার উদ্দেশ্য হচ্ছে স্বয়ং বাসুদেব। পরম ধর্ম, যদি কেউ ধর্ম আচরণ করে তাহলে তাহাও হচ্ছে ভগবান বিষ্ণুর উদ্দেশ্য। বাসুদেবং পরম গতি, শেষ গতি যদি কেউ প্রাপ্ত হতে চায় তাহলে তাকেও শ্রী বাসুদেবেরই ভজন করতে হবে। তো সুতরাং কলিকালের ধর্ম হচ্ছে হরের নামই মুখে বলো। রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয়, রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয়, রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয়, রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। গোপী জন বল্লভ নিতাই গৌর প্রেমানন্দ। তো বলো রাধে রাধে। হরের নামই মুখে বলো। হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো গতি নাই। খেয়া 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 যায় খেয়া। বলো রাধে রাধে। তোদিকে তাকানা। বলো গিরিবরধারী কি যায়। তো হরিনাম ছাড়া গতি নাই, যা কিছু করো সবই হচ্ছে হরিনাম। তো সেই হরিনাম আজকে এখানে সকাল থেকে হচ্ছে। এখন আমরা গৌরের কথা শুনবো। মাধবাচার্য নামে এক পরম ভক্ত ছিলেন। তো সেই পরম ভক্ত গৌর অনুরাগী। কলিকালের ভগবান হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তো সেই গৌর অনুরাগী, তার স্ত্রীর নাম ছিল সত্যবতী এবং তাদের একটি ছোট্ট ছেলে ছিল, তার নাম হচ্ছে গৌর গোপাল। তো একদিন স্বয়ং মহাপ্রভু তো হরিনাম গাইতে গাইতে শ্রীবাস অঙ্গনে যাচ্ছেন। তো কোন অঙ্গনে যায়? শ্রীবাস অঙ্গন কোথায়? তাহলে মহাপ্রভু কেবলই নবদ্বীপে যাবে, আর তো কোথাও যাবেন না। তাহলে আমরা এখানে হরিনাম গাইছি কেন? মহাপ্রভু যদি কেবল শ্রীবাস অঙ্গনেই যাবেন তাহলে আমরা কেন হরিনাম গাইব? হরিনাম আর গৌরাঙ্গ মহাপ্রভু এক। যেখানে হরিনাম হবে সেখানে মহাপ্রভু আসবেন। তাহলে শ্রীবাস অঙ্গন যদি নবদ্বীপে হয় তাহলে আমাদের কি হবে? শ্রী মানে সুন্দর, অঙ্গন মানে আশ্রয়স্থল। যার হৃদয়টি পবিত্র হবে, মহাপ্রভুর জন্য জায়গা থাকবে, মহাপ্রভু তো সেইখানেই আসবে। অঙ্গন মানে আশ্রয় জায়গা, একটা আশ্রয়ের জায়গা। তো সেই জায়গাটা আমরা যদি তৈরি করতে পারি, আমাদের হৃদয় বৃন্দাবন, হৃদয় নবদ্বীপ, হৃদয় শ্রীবাস অঙ্গন। নরোত্তম দাস ঠাকুর বলেছেন না যে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব। ভগবান মন্দিরে যায় না, কারো বাড়ির উঠানে অঙ্গনে যায় না। মহাপ্রভু ভক্তের হৃদয়ে যান। মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হৃদয় মন্দিরে ভগবান আসেন। মাদ ভক্ত যত্র গায়ন্তি
গায়ন্তী মানে গান। আমার প্রিয় ভক্ত যেখানে হরি গুণগান করে, তার মানে কি বোঝা গেল? শ্রী ভগবান কোন মন্দিরে থাকেন এবং তিনি কিসে খুশি হন, কোন বস্তু নিবেদন করলেন। আমরা ভাবি যে ক্ষীর, মাখন, দধি, দুগ্ধ এগুলি না দিলে ভগবানের ভোগ নিবেদন করা যাবে না, কিন্তু সেখানে স্বয়ং ভগবান কি বলছেন? মাদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। দেখেন না, ভগবানকে যখন জাগরণ করা হবে সকালবেলা, কি দিয়ে জাগরণ করা হয়? পূজারি বলো, কি দিয়ে? মন্ত্র বললেই প্রভু উঠে পড়বে? না না, গান দিয়ে, কীর্তন দিয়ে ভগবান বিশ্রাম করেন। আবার কীর্তনের দ্বারাই ভগবানের জাগরণ হয়। রাই জাগো শ্যাম জাগো বলে পূজারি করেন। কি বুদ্ধিমান ছেলে, দারুণ বলতে পেরে গেছে। পূজারি করেনি, ওগুলো কীর্তনিয়া করে। আমার কি, কিন্তু জাগরণ ওই করতে যায় না, কীর্তনিয়ারা করে। রাধে রাধে, ঠিক ঠিক। আসলে অল্প বয়স তো, এই তো 8-9 চলছে, আরো কিছুদিন গেলে আরো জানবে। বলো প্রেম সে বলো। সকালবেলা জাগরণ দিয়ে ভগবানের গান গেয়ে জাগাতে হয়। দুপুর বেলা যখন ভগবানের ভোগ হবে, কি দিয়ে হবে? সেখানেও গান, ভজ পতিত উদ্ধার। হ্যাঁ, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, গান দিয়ে। আবার যখন মহাপ্রভু শয়নে চলে যাবেন, তখন কি? ফুলের চৌয়ারি ঘর, ফুলের কেওয়ারি, ফুলের রত্ন সিংহাসন, চাঁদোয়া। আবার সেই গান গেয়ে ভগবানকে শয়ন করানো হবে। এই জন্য কীর্তন শুনতে হবে, সাধু সঙ্গ করতে হবে। মন্ত্রে ভগবানকে পাওয়া যায় না, কীর্তনে পাওয়া যায়, মন্ত্রে নয়। এই জন্য ভগবান বলেছেন মদ ভক্ত যত্র গায়ন্তী। এই কীর্তন গান এমন এক গান যেখানে ভক্তি যুক্ত ভাবে যদি কীর্তন করেন, তাহলে শ্রীবাস অঙ্গন কোথায় হবে? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। হ্যাঁ, আর না হলে আমরা অনেক সময় করি কি, পান খাই। পান খাই না, পান খেয়ে পিচ কোথায় ফেলি? এই যে জর্দা পান টান খেয়ে, ঠাকুমা খান নাকি? যে পান খায় তার ঠোঁট দেখলেই বুঝে যাবে। বলো, তাহলে জর্দা পান খাওয়ার পরে পিচটা কোথায় ফেলবেন? দেওয়ালে। দেওয়ালে। তাহলে দেওয়ালে যদি পানের পিচ ফেলা যায়, তাহলে কি হবে? পেন্টিং হবে না একটা? ভালো পেন্টিং হলো। তা এই পেন্টিং ঘরে কি মহাপ্রভু আসবেন? আমাদের হৃদয়ে পানের পিচ ফেলা হচ্ছে, থুতু ফেলা হচ্ছে। কিরকম? ওপরে তিলক, গলায় মালা, আর মাঝে মধ্যে কীর্তন গাই, কিন্তু পানের পিচ ফেলা হচ্ছে, ময়লা করা হচ্ছে দেওয়ালটাকে। ভগবান এখানে আসবেন কিনা চিন্তা করতে হবে। সেটা কি মাঝে মধ্যে বেঁচে থাকার জন্য মিথ্যে কথা বলছি? এত ময়লা ফেলা হচ্ছে কোথায়? আপনারই হৃদয়ে, আপনার চিত্তে, বুদ্ধির উপরে। তা সেখানে ভগবান কি এসে যাবেন? আর আপনি লোককে ঠকাচ্ছেন, উপার্জন করছেন,
সেখানে স্বয়ং ভগবান বিরূপ হয়ে যাচ্ছেন, এরকম নোংরা জায়গায় যাব না। যখন গুঞ্জিটা মানে যে পুরীধামে যেখানে ভগবান এসে থাকবেন, জায়গাটার নাম কি? গুঞ্জি। রানীমার নাম কি? ইন্দ্রদ্যুম্ন রাজা। তার পত্নীর নাম গুন্ডিচা। গুন্ডিচা মন্দিরে ভগবান আসবেন কিনা, তার আগে কি করতে হয়? গুন্ডিচা মন্দির, গুন্ডিচা মন্দির মার্জন একটা উৎসব হয়, মানে সারা বৎসরের ময়লা পরিষ্কার করতে হবে। সেটা স্বয়ং মহাপ্রভু করতেন। যখন মহাপ্রভু পুরীধামে ছিলেন তখন তিনি সকল ভক্তবৃন্দকে নিয়ে প্রতিযোগিতা করতেন, গুন্ডিচা মন্দিরে কে কত ময়লা বের করতে পারে। সেটা নিজের কোছড়ে রাখবে, কাপড়ে রাখবে, ওড়নায় রাখবে, কে কত ময়লা বের করলো। কি বলো? মাঝে মাঝে জোরে বলবেন, নাহলে ঠেক দিয়ে বসছেন, ঘুমিয়ে যাবে। হ্যাঁ, আরামের নাম হারাম। শরীর সব সময় আরাম চাইবে। হ্যাঁ, তাকে কি করতে হবে? ভীষ্মদেব কিসের উপরে শুয়েছিলেন? লেপের উপরে না, কাতিয়া। কেন শুয়েছিলেন? শেষে তো ভজন করতে হবে, অনেক দিন আরাম খাওয়া গেছে, এবার তো জেগে থাকতে হবে। যদি লেপের উপরে শুয়ে পড়বেন ঘুমিয়ে যাবেন, ঠেক দেবেন তো ঘুমিয়ে যাবেন। আর যদি কাঁটার উপরে শুইবেন, ইট বালির উপরে শুইবেন, তাহলে কি হবে? পিঠে লাগবে, শরীরে লাগবে, আরাম আসবে না, ঘুমোতে পারবেন না। ভজন করতে হবে কষ্ট করে, দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে, আরাম সে। এই যে অনেকে ঝোলামালা ধরলেন আর দিব্যি চালিয়ে দিলেন, একবারে ফুল স্পিডে চালিয়ে দিলেন, দিয়ে জয় নিতে। হয়ে গেল 9টা বেজে গেল, মালা শেষ হলো না, সে তো ধরে ঘুমিয়ে গেছে। কিসের জন্য? ঠাকুর হরিদাস 3 লক্ষ হরিনাম করেছিলেন, তার উপরে কটা ফ্যান ছিল? ফ্যান ছিল? ফ্যান ছিল না, কিন্তু তিনি 3 লক্ষ বার হরিনাম করতেন। আর তিনি 3 লক্ষ বার হরিনাম করে কতক্ষণ ঘুমাতেন, কতক্ষণ গল্প করতেন, বেড়াতে যেতেন। এগুলো ভাবতে হবে। আমরা হরিদাস হতে চাই, কৃষ্ণদাস হতে চাই, শ্রীবাস অঙ্গন বানাতে চাই, কিন্তু আমাদের সবচাইতে যেটা বড় জিনিস সেটা হচ্ছে শরীরের যে প্রিয় খাবার খেতে চাই, শরীরের প্রিয় আরাম, বিশ্রাম নিতে চাই, আরাম পেতে চাই, সুখ পেতে চাই, শান্তি পেতে চাই। এই জন্য আমরা ওগুলোই প্রাপ্তি হয়, কিন্তু হরি ভজন আর হয় না। হরি ভজন কোনদিন সুখে হয় না, হরি ভজন আরামে হয় না। হরি ভজন চোখের জলে, কৃচ্ছ সাধন, কষ্ট করে না খেয়ে, এভাবে না শুয়ে বিশ্রাম করে হরিভজন করতে হবে, তবে আপনার হৃদয়টাই শ্রীবাস অঙ্গনে পরিণত হবে। আর সেই অঙ্গনে স্বয়ং ভগবান এসে বিরাজমান হয়ে যাবেন। আজকে কোথায় গেলেন মহাপ্রভু? শ্রীবাস অঙ্গনে। যার হৃদয় অঙ্গন প্রকৃত সুন্দর, সেই সুন্দর অঙ্গনে স্বয়ং মহাপ্রভু নাচতে নাচতে উপনীত হয়ে গেলেন। সেটা যখন উপনীত হলেন, এখানে মাধবাচার্যের নাম আপনাদের প্রথমে বলেছিলাম। সেই মাধবাচার্য কি করলেন? বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। তো শ্রী ভগবান শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন, আর এদিকে মাধবাচার্য বলছেন, সত্যবতী আমি একবার শ্রীবাস অঙ্গনে যাই।
মহাপ্রভুকে দর্শন করি এবং তার বদন থেকে হরিনাম শুনে আসি। এখন স্ত্রী তখন কাঁদছে যে তাহলে কি আমি যেতে পারবো না? বলো, সবাই কি সংসারে যেতে পারে? যেমন দেখেন, আমি যারা হরিনাম করে না তাদের কথা বলছি না, যারা হরিনাম করে মানে বাড়িতে ঠাকুর আছে, তারা কি সবাই যেতে পারবে? তখন কি বলতে হয়, ঠাকুরের সেবাটা কে করবে? যদি ওখানে দুপুরবেলা হরিনাম শুনতে যাবে তাহলে ঠাকুরের সেবা কে করবে? তখন বেশিরভাগ কাদের উপরে চাপ পড়ে? পুরুষ কিন্তু চলে যায়। তখন পত্নীদের উপরে চাপ পড়ে, তুমি ভোগটা রান্না করে ভোগ লাগিয়ে দেয়, আমি চললাম। তো সেটাই হলো, মাধবাচার্য বললেন যে তুমি ভোগ রান্না করো, গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ লাগাতে হবে, আর আমি শ্রীবাস অঙ্গনে কীর্তন শুনে আসি। তো কি করবেন আপনারা হলে কি করতেন? যদি স্বামী এরকম বলতেন যে তুমি থাকো ভোগ রান্না করো, আপনারা কি বলতেন? হ্যাঁ চলে যাও। আপনারা ঝগড়া করতেন না যে তুমি একা যাবে কেন? হয় দুজনে থাকো আর না হলে দুজনেই যাব। মহাপ্রভুকে দেখতে কার না ইচ্ছে করে? মহাপ্রভুর হরিনামে যোগ দিতে কার না ইচ্ছে করবে? কিন্তু প্রতিব্রতা পত্নী কখনো এরকম দ্বন্দ্ব করেন না। কেন? যারা স্বামীকে গুরু রূপে মানে তারা উপদেশ দেবে না উপদেশ নেবে? দেবে, উপদেশ দেবে, নেবে। আর যদি পতি মানে পরমেশ্বর বলে না জানেন, সাধ্যি রমণী হয়, তাহলে সে কি বলবে? পত্নী তারা স্বামীকে উপদেশ দেবে, তুমি এটা করো, তোমার মাথায় বুদ্ধি নেই, সন্ধেবেলা যাবে, এবেলা না। আর যদি সাধ্যি পত্নী হয় তাহলে তিনি বলবেন যো আজ্ঞা, তুমি যে আজ্ঞা করছো আমি সেটাই মেনে নিলাম, তুমি যাও। তবে কি হলো, মানে কি তুমি শুনলে, কি তুমি পেলে, ফিরে এসে আমাকে জানিয়ে দেবো। বলো। আচ্ছা, তাহলে এখানে একটা তত্ত্ব পাওয়া গেল যে স্বামী ভগবত দর্শনে গেলেন, পত্নী গেলেন না, তাহলে কি সমান কৃপা হবে? মহাপ্রভুকে দর্শন কিন্তু স্বামী করলেন, পত্নীর ভাগ্যে হলো না, তাহলে কি হবে? সমান হবে? যে যাবে সেই পাবে। পাবে কি করে পাবে? এই মা বোধহয় সেই দলের লোক যেখানে বলে না স্বামী গেলে হাব হাব হয়ে যাবে। মানে স্বামী যদি পুণ্য অর্জন করে তার হাব কে পাবে? পত্নী পাবে। আর পত্নী যদি একাদশী করে, স্বামী যদি না করে, তাহলে স্বামী এবারে বলে পাবে। কিরকম আশ্চর্য কথা! যদি ওখানে হাব হয় এখানে হব হবে না? হ্যাঁ, দেখেন এই যে জমি জায়গা যখন ভাগ হয় তখন কম বেশি হয়, তখন সব ভাগ সমান সমান হয়। কিন্তু পুণ্যের ভাগ কখনো শুনেছেন? কেউ পুণ্য করবে আর সে সবাইকে ভাগ করে দেবে? বাবা মা যা রোজগার করে ছেলে মেয়েরা পায়, বাবা মা যা পুণ্য অর্জন করে সেটা কি ছেলে মেয়েরা পায়? তাহলে কি বুঝলেন? এখানে এরকম কোন সিস্টেম নাই যে স্বামী যদি পেয়ে যায় মহাপ্রভু দর্শন তাহলে আমার হয়ে যাবে, স্ত্রী যদি দর্শন পেয়ে যায়
আমার হয়ে যাবে, এরকম হবে কি? এরকম হবে না। যে যেমন কর্ম করবে সে তেমন, কেউ কারো সঙ্গেও যাবে না, কেউ কারো পুণ্য নেবে না আর দেবে না। তাহলে স্বামী চলে যাচ্ছেন, পত্নীকে বলে দিলেন তুমি ভোগ লাগিয়ে দাও, তুমি ভোগ রান্না করো, আর আমি গৌরাঙ্গ দর্শনে যাই, তাহলে তো স্ত্রীর হবে না। প্রেম সে বলো, একটু জোর সে বলো। তাহলে মীমাংসা কি করব না থাকবে? থাক। এই নিয়ে আবার সংসারে ঝগড়া হবে, দুজনেই বেরিয়ে পড়বে। এ বরং আছে ভালো আছে, থাক, কেউ একজন থাক, নালে গরু বাছুরকে দেখবে। আচ্ছা বলো রাধে রাধে। একটু মীমাংসা তো নিতেই হবে, নাহলে হবে কি করে? যেরকম দেখেন, যদি স্বামী স্ত্রী দুজন পার্টনার বলা হয় না, দুজন এক হাব হাব, এখানে দুজন যদি দুরকম হয়, দু রাস্তায় হাঁটে, একজন বিষয়ী আর একজন কৃষ্ণাশ্রয়ী বা গুরু পদাশ্রয়ী, এখানে কিন্তু কোনো রকমের কিছু পাওয়া যাবে না। যার যেই পথ সেই মতো লাভ হবে। যিনি বিষয় ভালোবাসেন, যেমন ধরুন স্বামী কৃষ্ণ ভক্ত, পত্নী বলছেন মরণ দশা, এই বয়সে এটা খাবো না ওটা খাবো না, তো কি মরার সময় খাবো? তোমার ভালো লাগে তুমি তোমার করো, আমি ও পথে নাই। ছেলে বৌমার অল্প বয়স, তারা কি এই নিরামিষ খেয়ে মরে যাবে? আমি ওদের দলে, তুমি তোমার আলাদা খাও, আলাদা গোবিন্দের সেবা করো। বলো। তাহলে স্বামী গোবিন্দ ভজন করছে, সুকৃতি অর্জন করছে, উনি কি মরার বেলা পত্নীকে দিয়ে যাবে হাত? দেবে না তো। তাহলে এবার বুঝুন পত্নীর কি করা উচিত। তাহলে যে করবে সেই পাবে, যেই ভজে সেই ভক্ত, অভক্তহীন ছাড়। হ্যাঁ, অভক্তহীন ছাড়। যে ভজন করবে না সে অভক্ত, সে হীন, সে ছাড় খারে যাবে, তার কিছুই পাওয়া হবে না, শুধু মায়ার ক্রীড়নক হয়ে থাকবে। আর কৃষ্ণ ভজনকারী ক্রমশ বৃন্দাবন বা বৈকুণ্ঠের দিকে এগিয়ে যেতে থাকবে। এখানে কোনো আপোষ করা যাবে না। দ্বিতীয় পথ, যদি দুজনেই কৃষ্ণ ভক্ত হয়, স্বামী স্ত্রী, তাহলে স্বামী যদি যাবার সময় বলে যে তুমি গৌরের সেবাটা করো, আমি শ্রীবাস অঙ্গনে যাচ্ছি, এক্ষেত্রে যেহেতু স্ত্রী কৃষ্ণ ভক্ত, তাহলে বাড়িতে কে আছে? কার সেবা হবে? গৌরের বিগ্রহ আছে, তাই তো? তাহলে গৌরের সেবা বাড়িতেও হবে। গৌর বিগ্রহ, গৌর নাম এক। এখানে যদি গৌরের সেবা দেওয়া যায় আর ওখানে গিয়ে যদি গৌরাঙ্গ দর্শন হয়, তার এক ফল প্রাপ্তি হবে। কারণ ইনিও কৃষ্ণ ভক্ত। গৃহে থাকো, বনে থাকো, কি যেই নাম, তাহলে নাম যদি আপনি করেন, তা যেখানেই থাকেন, জঙ্গলে থাকতে পারেন, হিমালয়ে থাকেন, কিংবা আপনি আপনার বাড়িতে থাকেন, নবদ্বীপে থাকেন, যেখানেই থাকেন, আপনি গৌর গুণ গান গাইবেন, তো গৌরাঙ্গ আপনার ঘরে এসে। এক্ষেত্রে যিনি নবদ্বীপে গিয়ে মহাপ্রভুর দর্শন করবেন, তিনিও যা পাবেন, আর একজন গুরু আদেশ পালন করে। স্বাভাবিক কারণে মায়েদের কাছে গুরু তার স্বামী হয়, যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে তার আদেশ পালন করলে আপনিও একই প্রাপ্ত হবেন। ইতে কোনো ভেদ নাই। তাকে যাওয়ার লাগে না, তাকে দর্শনের লাগে না,
স্বয়ং যেখানে ভক্তিযুক্ত হয়ে আপনি কীর্তন করবেন, ভগবান সেখানে উপনীত হয়ে যাবেন। এই জন্য উনি মেনে নিলেন, কোনো দ্বন্দ্ব করলেন না যে হ্যাঁ স্বামী তুমি সুন্দরভাবে গৌরাঙ্গ সুন্দরের সেবা করো, তুমি ওখানে গিয়ে কীর্তনে যোগদান করো আর পরামর্শ করো কিভাবে জীবের উদ্ধার করা যায়, কিভাবে জীবের কল্যাণ করা যায়, কিভাবে জীবের মধ্যে কৃষ্ণ ভক্তির সঞ্চার করা যায়। কেননা কৃষ্ণ ভক্তি ব্যতিরেকে জীবের কোনো গতি নাই, জীবের কোনো মুক্তি নাই, শান্তি নাই, প্রেম নাই, আনন্দ নাই। এটা পরামর্শ করতে হবে নিতাই গৌরের সঙ্গে, অদ্বৈত আচার্যের সঙ্গে কিভাবে হরিনাম প্রচার করতে হবে। এটা তুমি করো, মানুষের কল্যাণ হোক, আমার জন্য তোমায় ঘরে থাকতে হবে না, আমি বাকিটা সেরে নেব। এ ছেলেকেও সামলে নেব আর আমার গৌরাঙ্গ ছেলেকেও সামলে নেব। বাৎসল্য প্রেম, মহাপ্রভুকে সন্তান রূপে দেখেন, এটা আমি সামলে নেব, তুমি যাও ওখানে গিয়ে বড় কাজ যেটা সেটা তুমি করো, এখানে তোমায় থাকতে হবে না, তবে তাড়াতাড়ি এসো। আমি ভোগ রান্না করছি, তুমি এসে ভোগটা লাগিয়ে দেবে। আমি ততক্ষণে ভোগ রান্না করি, তুমি মহাপ্রভুকে দর্শন করে চলে এসো। বলো বিয়ে করলে কি করতে হয়? মানে যারা করে ফেলেছেন ছেড়ে দেন, যারা করেনি এটা তাদের কাজে লাগবে, আর যারা করে ফেলেছেন আবার একবার করবেন। না এবারে না, পরের বারে। আমি কি এরকম বলতে পারি আবার বিয়ে করে? আবার যখন হবে জেনে রাখতে হবে তো। বলো এই যে লোকের পুকুরে স্নান করতে অনেক, এখন আর পুকুরে স্নান হয় না, যদিও কিছুদিন আগে হতো বা এখনো কিছু কিছু জায়গায় করে। কেউ যদি নূতন আত্মীয় বাড়িতে গিয়ে পুকুরে স্নান করতে যায়, তার নাবাটা দেখেছেন কি কিভাবে পুকুরে নাবে? কিরকম বলুন তো একজন? আরে বাবা এরকম পা পা বাড়িয়ে বাড়িয়ে বসে বসে নাবে। কেন বলুন তো? জলের নিচে কি আছে, কত দূরে আছে তার তো জানা নাই, তাই খুঁজে খুঁজে পা বাড়ায় তারপরে নাবে। আর যাদের জানা আছে উল্টো দিকে কথা বলতে বলতে নেমে যায়, কারণ জানে ওর ভিতরে মানে এটা কি এর আগে অনেকবার নেবেছে। আর যে নাবে না সে কি করে? ওই হালতে হালতে খুঁজে খুঁজে ভয় করে করে নাবে। বলো এ সংসার করা মানে পুকুরে নাবা, নূতন এক সরোবরে নাবা। তা আপনি কি তাড়াহুড়ো করে নেমে পড়বেন? আগে জানতে হবে, হালটে নিতে হবে, খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে, না হলে পড়ে গিয়ে হয় পা ভাঙবে আর না হলে কোমরের আগে গলা ডুবে যাবে। তাহলে জানতে হবে। ঠিক এই বিয়ে করা মানে জলে ডুবে যাওয়া, আর উঠতে পারবে না। এই জন্য জেনে নামতে হবে, বুঝে নামতে হবে। যারা না বুঝে নেবেছে তাদের যে কি দুর্দশা সে তারাই জানে। বলো কারণ আমরা তো সেই চেম্বারে বসে থাকি, কতজন এসে কাঁদে, পুরুষও বলে আগে জানলে করতুম না। এখন যেরকম জানলুম আগে সেরকম কেউ বলেনি। এরকম কীর্তনও আগে হতো না, হতো না তো, হতো না তো। আমারও ছোটবেলা আমি দেখেছি, হয়নি এরকম কীর্তন। হ্যাঁ, সে যার বাড়িতে আসবে তারা চা দেবে, চা খাবে, বিড়ি খাবে। এইখানে বিড়ির বান্ডেল থাকবে, এখানে খোল থাকবে, খোল কোলে থাকবে, এরকম বিড়ি খাবে খোল কোলে নিয়ে। এই হচ্ছে কীর্তন জানতাম। এখন বিড়ি খা আর দেবো, মুড়ি না দাও বিড়ি দিতে। কিন্তু এখন যারা কীর্তন করে কি সুন্দর তিলক দিয়েছেন, প্রসাদ পাচ্ছেন, তুলসীর মালা নিয়েছেন গলায়, হ্যাঁ ওড়না গলায় দিয়েছেন, কৃষ্ণ ভক্ত।
আর আগে এরকম সব হরিণ উঠে, আজকে তো পূর্ণিমা, আজ কীর্তন হবে, বাঁতে বিড়ি কাটছে, খোল কাঁধে নিয়ে চলে যাচ্ছে, কই গো বাতাসা বের করো, মুখটাও ধুইল না, চালু করে দিল রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, বাতাসা নিয়ে এসো, 50 ঘর কীর্তন, এও কীর্তন। আর আজকে ভক্তগণ কীর্তন করছেন, হ্যাঁ, শুদ্ধভাবে বিশুদ্ধভাবে হাতে তালি দিয়ে মহামন্ত্র কীর্তন করছেন জীবের কল্যাণের জন্য। তাহলে কি এটা জেনে করা, এটা বুঝে করা, সাধু সঙ্গ করে করা। এই হরিকথা শুনতে শুনতে ধ্যান হয়, জ্ঞান হয়, বোঝা হয়, জানা হয়, সে বদলে যায়। ওরকম করে না, ওটা যে করা উচিত নয় সে তো শোনে না। এই জন্য জেনে করতে হয়। বিবাহ করলে কি করবে? আমি যদি কৃষ্ণ ভক্ত হই তাহলে কি হবে? কৃষ্ণ ভক্তিমতী কন্যাকে বিয়ে করব, তাহলে তো সমস্যা নাই। আর যদি আমি কৃষ্ণ ভক্তিমতী কন্যা হয়ে থাকি তাহলে আমার টার্গেট কি, আমার লক্ষ্য কি, আমার চাওয়া কি? একজন কৃষ্ণ পরায়ণ সন্তান আমার প্রতিদেবতা হবে, যাকে ঘিরে আমার শ্রীকৃষ্ণ ভজন চলবে, মানব জীবন সার্থক হবে। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কৌমার আচরয়েত প্রজ্ঞ ধর্মান ভাগবতানিহ। শিশুকাল থেকে, কৌমার কাল থেকে কৃষ্ণ কথা শোনো, না হলে জীবন ব্যর্থ হয়ে যাবে, ভুল করা হয়ে যাবে, বারবার ডিভোর্স হবে, বারবার সংসার হবে, তবু জীবনে শান্তি পাওয়ার রাস্তা থাকবে না। কারণ তোমার জানাটা ভুল, তোমার বোঝাটা হয়নি। কাকে ধরবো, কাকে ধরে জীবন কাটাবো, কোন ভেলায় উঠবো, কোন নৌকায় উঠলে যে নৌকায় জল ঢোকে, যে নৌকা সামলাতে পারে না, যে নৌকায় মাঝি নাই, আমি সে নৌকায় উঠলে আমার কি দুর্গতি হবে? এগুলো শুনতে হবে। যদি না শুনবেন তো আপনাকে পিছিয়ে পড়তে হবে নিশ্চিত রূপে। কারণ আমাকে জোর করে কেউ বিয়ে দেয় না, জোর করে কেউ সংসার করায় না, আমি নিজেই করি, সম্মত হই, রাজি হই, তাই করি। তাহলে দেখে করবো না কেন, বুঝে করবো না কেন? যার তার সঙ্গে সঙ্গ করা যায় না, তাকে নিয়ে জীবন কাটানো যায়? এই জন্য বলা হয়েছে যে সংসার যদি করতে হবে তাহলে আগে জেনে করতে হবে। আর যারা করে ফেলেছেন তারা কি করবে বলো? বলে তাহলে কি তাদের কোনো পথ নাই? মহাপ্রভু তাদেরও পথ দিয়েছে, বলবো না সেরকম তো কেউ নাই, বলার লাগবে না। বলো, বলবো? আচ্ছা বলি। যদি কেউ থাকে কি, এখন মনে করুন স্ত্রী কৃষ্ণ ভক্ত, স্বামী সুরাপান করে, সাধুজি আসছে, বলো রাধে রাধে, হাত তুলে বলুন প্রেম সে বলো। তাহলে কি, স্ত্রী কৃষ্ণ ভক্ত, স্বামী সুরাপান করে, স্বামী কৃষ্ণ ভক্ত, স্ত্রী মছলি পান করে, মছলি, আচ্ছা বাদ ধরে নিয়েছে, তাহলে মছলি খায়। হ্যাঁ, তাই এই জায়গায় আপনি কি করবেন? তা এখানে সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, বলে কাঁঠাল যদি খেতে হয় তাহলে কি করে খাবেন? মানে গাছে কাঁঠাল, গফেতে, ভালো কথা, কিন্তু কি করে খাবেন? একটা কিছুর উপরে উঠতে হবে, মানে কোনো উঁচুতে উঠতে হবে। তাহলে কি করবেন আপনি? একটা কাজ করুন, আপনি কারো উপরে উঠে পড়ুন, কারো পিঠের উপরে উঠে কাঁঠাল পেড়ে নেন। তার মানে কি, যারা সংসারে আছে ওরা তো কেউ চালাক নয়, সংসারী জীব তো বোকা, মূর্খ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
কৃষ্ণ হরে কৃষ্ণ বসে পড়ুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম গৌর হরিবল রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো রাধা রানী কি তাহলে কি কথা হচ্ছিল যদি সংসার হয়ে গেছে কিন্তু ভুলে ভরা হয়ে গেছে কি করতে পারে মহাপ্রভু বলছেন অন্তে নিষ্ঠা রাখো বাহ্যে লোক ব্যবহার অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার মহাপ্রভুর বাণী ওই সংসারে আপনি জোরাবরি করতে পারবেন না এদেরকে বাদ দেওয়াও যাবে না কাঁঠালও ছাড়া যাবে না কাঁঠাল খেতে হবে তাহলে কি ওদেরই ঘাড়ে চেপে কাঁঠাল পাড়তে হবে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়ে কাঁঠাল খেয়ে চলবে এরা পারবে না যদি কৃষ্ণ ভক্ত হবে তাহলে তো আগে কথা হয়েই গেছে যে ভাগ পাবে আর যদি কৃষ্ণ ভক্ত না হয় এর ভাগ ও কাঁঠাল চুরির অংশ পাবে না ও যে করবে তার বুঝতে দেওয়া যাবে না ভেতরে ভেতরে চালিয়ে যেতে হবে বাহ্যে লোক ব্যবহার যেরকম সেরকম ব্যবহার করো কি গো মছলি খাবে আজকে পূর্ণিমা কিনে এনে দেব কৃষ্ণ ভক্ত পত্নীকে বলছে মছলি খাবে আজকে পূর্ণিমা খেলে কিন্তু পরের জন্মে তুমি কীট পতঙ্গ হবে আমার কোনো আপত্তি নাই বলো তো আমি কিনে এনে দেব হাত তোলো কে খাবে পত্নী তখন বলছে সেই কিনে আনবে আমরা পরের জন্মে পোকামাকড় হব দরকার কি আছে কালকে খাবো বলো স্বামী তখন পাড়াকে শুনিয়ে শুনিয়ে বলছে আমার কোনো আপত্তি নেই তোমাদের ইচ্ছে থাকলে খাও তবে পরের জন্মে কিন্তু কীট পতঙ্গ হবে কারণ মহাপ্রভু আজকের দিনে খেতে না বলেছে বৃহস্পতিবার পূর্ণিমা অমাবস্যা সংক্রান্তি একাদশী এগুলোতে কমসে কম একটু বন্ধ রাখো আর যদি সব লাগাতার চালিয়ে যাবে তাহলে যেরকম পশু পক্ষী কীট পতঙ্গ হয় তোমার দশাও তাই হবে বলো রাধে রাধে ঠিক গোপাল ভাঁড় একবার কিরকম রান্না করেছিল জানেন তো বাবা প্রণবানন্দ গোপাল ভাঁড় বাঁশ গাছের জটায় ভাঁড় ছিল নিচে রান্না হবে এটা তাপের কাছে বসতে হবে রান্না হয়ে যাবে আর নালে জটে বসে থাকবে এখানে জ্বালানি দিলে হবে বুঝতে হবে কথাটা মাথায় রাখতে হবে তবে কাজ হয়ে যাবে প্রেম সে বলো তাহলে হয়ে গেল সেই স্ত্রীও বাড়িতে বসে পাবে যার স্বামী কৃষ্ণ ভক্ত যার স্ত্রী কৃষ্ণ ভক্ত
এটা দুজনেই সমান প্রাপ্তি হবে, বরং বেশি পেতে পারে কেউ যদি তার ভক্তির ভাগটা বেশি থাকে, ও বেশি পাবে। যার যেরকম ভক্তির ভাগ থাকবে সেরকম সে বৃদ্ধি প্রাপ্ত হবে। চাই শুদ্ধা ভক্তি বিশ্বাস। এই জন্য স্বামী চলে গেলেন শ্রীবাস অঙ্গনে, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তনে যোগদান করলেন। আর স্ত্রীকে বলে গেলেন তুমি ভোগটা রান্না করো আর আমি এসে ভোগ লাগিয়ে দেব। স্ত্রী ভোগ রান্না করছেন, কিন্তু ভাবটা কি হলো দেখুন। বলুন কার কোন দিকে মন থাকবে? তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে চলে গেলেন আর ইনি বাড়িতে থেকে গেলেন। কিরকম হবে? দুজনেরই মন কি গৌরাঙ্গ চরণে থাকবে? এটা আমরা মনে করি যে যদি আমি নবদ্বীপ না যাব আমার গৌরাঙ্গ চরণে মন বসবে কি করে? আপনার বাড়িতে বসে মন গৌর চরণে বসে যাবে। আর যদি নবদ্বীপে থাকেন তবু গৌরাঙ্গ চরণে মন থাকবে না, সংসারে থাকবে। কি বাড়ির একজন নবদ্বীপ চলে গেছেন, আর একজন যেতে পারেন না। তিনি ভাবছেন আহারে উনি নবদ্বীপে গিয়ে না জানি গৌরাঙ্গ সুন্দরের কি মহিমাময় মাধুর্য মণ্ডিত রূপ এতক্ষণ দর্শন করছেন, দুই হাত তুলে হয়তো নাচছেন নিতাই। আর 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 যিনি নবদ্বীপ চলে গেছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে ঢুকে গেছেন, ঢুকে চিন্তা করছেন আমার পত্নী যে কি করছে কে জানে। হয়তো লোকের সঙ্গে গল্প করছে, হয়তো আলমারিতে চাবি দিতে ভুলে গেছে। এসব মেয়েদেরকে রেখে আসা ভুল হয়ে গেছে, চাবি দিয়ে চাবি নিয়ে পালিয়ে এলেই ভালো হতো। এবার আপনারা বলুন যিনি নবদ্বীপে আছে তিনি কি চিন্তা করছেন, আর যিনি বাড়িতে আছেন তিনি কি চিন্তা? যিনি বাড়িতে আছেন তিনি গৌরাঙ্গের কথা ভাবছেন, চিন্তা করছেন, আর যিনি নবদ্বীপ চলে গেছেন তিনি আলমারির কথা ভাবছেন। খুব কঠিন, খুব কঠিন। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন গৃহে থাকো বনে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো শ্রী রাধা। সেই জন মহাপ্রভুর প্রিয়জন। হ্যাঁ, নিকটে যাওয়ার লাগে না, স্মরণ মনন কীর্তন, শ্রবণ আর কীর্তন, এটি হচ্ছে মূল প্রধান ভজন, কলিকালের ভজন। শ্রবণের দ্বারা শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করা যায়, কীর্তনের দ্বারা শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করা যায়। এই জন্য কি শ্রীকৃষ্ণ কীর্তনে থাকো, হরিনামে থাকো, মন সর্বদা স্মরণে থাকবে। আর তীর্থে গেলেও তার স্মরণে থাকবে যদি তিনি সাধু সঙ্গে সচ্চিদা আনন্দ ভগবানের চিন্তন করে, তবে তো। আর না হলে হ্যালো কেমন আছো, বলে তুমি কেমন, বলে এই মুহূর্তে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। তুমি ভালো আছো তো, চাবি টাবি দিয়েছ তো? তার মানে কথা সে তো ঘরের কথা ভাবছে, স্ত্রীর কথা ভাবছে, আর যে স্ত্রী বাড়িতে আছে সে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। তাহলে এক্ষেত্রে দুজন স্থান বিশেষে আলাদা হয়ে যায়। এখানে কিন্তু না, এখানে দুজনেই কৃষ্ণ ভক্ত। এই জন্য একজনা সাক্ষাৎ জীবন্ত মহাপ্রভুর কাছে গেলেন, সচল গোবিন্দ শ্রীবাস অঙ্গনে তিনি কীর্তন করছেন, তার কাছে মহাপ্রভুর কাছে চলে গেলেন। আরেকজনা কি করলেন, পত্নী সত্যবতী ভগবানের জন্য আমিনা করছেন। আমিনা বুঝেন তো? আমিনা মানে আমিন, জায়গা জমি মাপা। কি গো বুড়ি, সব ডোল করছে তো? রাত্রি কত বন্ধ করে দেবো? দেখ না আপনাদের কষ্ট হবে, আমি তো চালিয়ে যেতে পারি না।
গৃহস্বামী বলে দিয়েছে আপনি এলেই হবে, কিছু করেন আর না করেন। তা আমি এসে খেয়ে নিয়েছি, কাজ হয়ে গেছে। এখন গাইলেও হবে, না গাইলেও। আপনারা যদি শুনেন তাহলে আর 1 মিনিট গাইব। বলি কৃষ্ণ কথা বলি, বলো প্রেম সে বলো। ওদিকের কি হলো? আমি না, আমি না। আমরা যেমন বলি না, সবজিটা একটু কেটে দাও না, সবজিটা একটু তৈরি করে দাও না। আর সাধুরা কি বলেন? আমি না, আমি না। কাটা বলতে নেই। হ্যাঁ, এর কিছু ভাষার মধ্য দিয়ে ভক্তির উদয় হয়। যেমন আমরা যারই নাম ভাত, তারই নাম অন্ন, তারই নাম মহাপ্রসাদ। কিন্তু মহাপ্রসাদ বললে যে ভক্তির উদ্বেগ হয়, সেটা ভাত বললে একই জিনিস কিন্তু হবে না। আবার একটা বাপি মানে বাবাকে বাপ বলে না, আপনার ঘরে বলে না বোধহয়, ইংলিশ মিডিয়ামে পড়াবে, তবে বাবার নাম ভুলে যাবে। ইংলিশ যখন, সে তো আর বাবা বলবে না, সে তো কি বলবে? ড্যাডি, ফাদার। হ্যাঁ, মাই ফাদার। আর মূর্খরা বলবে কি গালাগালি করছে। যাই হোক, ভাষা আলাদা। আমাদের বাংলা তো বাংলায় ড্যাডি বলো আর বাপি বলো আর বাবা বলো, যদি শুদ্ধ করে বলা যায় পিতাজি, কি হয়? পিতাশ্রী। তাহলে সেটির মধ্যে একটা শ্রদ্ধা লুকিয়ে থাকে। কেমন? তো এই জন্য ভাষাতেই শ্রদ্ধা লুকিয়ে থাকে। এই জন্য আমাদের সাধু সজ্জনদের কাছে শিখতে হবে। একই বস্তু কিন্তু বলার মাধ্যম দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ঠিক সেরকম এখানে কি হলো? আমি না, আমি না করছেন মা আমার। একটা কুমড়ো, কুমড়ো কুমড়ো মিষ্টি কুমড়ো, যাকে বৈতাল লাউ বলা হয়। আসলে বৈষ্ণবের কুঁড়ে ঘর কৃষ্ণের আলোয় না। কিছু না থাক, একটা মিষ্টি কুমড়ো থাকবে। আর আপনারা জানবেন না সবাই, হয়তো যারা প্রবীণ আছেন তারা বুঝে নেবেন, বিধাতার এমন একটা সৃষ্টি ছিল, কিছুদিন আগে সৎ পথে চললে যা হয়, সব জায়গায় সব কিছু হয়। জঙ্গলে পর্যন্ত এই কুমড়ো হতো, জঙ্গলে শাক হতো, নানা সবজি, এমনি বিধাতার ইচ্ছায়। সেগুলো বৈষ্ণবগণ জঙ্গল থেকে শাক পাতা আর এই সবজি আদি নিয়ে এসেই ভগবানের ভোগ লাগিয়ে দিতেন। আজকে কোনো জঙ্গলটাও কেউ পা দিতে দেবে না, আর সেখানে এসব আর এখন হয় না, দেখি না। যাই হোক, সেভাবে কিছু না থাক, বন্য শাক, বনের শাক পাতা আর একটু মিষ্টি কুমড়ো এনে ভগবানের ভোগ লাগিয়ে দিতেন। কোনো সমস্যা নেই, এটা নাই ওটা নাই, তেল নাই, জিরা নাই, মশলা নাই, কি করে কি হবে এ নিয়ে কোনো হাত পা কাচারতেন না। যেদিন যা পাওয়া যেত, নুন নাই তাও চালিয়ে দিতেন। যে নুন নাই কি সংসার, লবণ নাই। হ্যাঁ, আজকে সময়ে দাঁড়িয়ে এগুলো ভাবা যাবে না। কিন্তু বৈষ্ণবগণের ঘরে পত্নীও তেমন নাই, কোনোদিন বলবেন আর নাই। যা আছে তার মধ্য দিয়ে ভগবানকে নিবেদন করে আনন্দে মহাপ্রসাদ পেতেন। তারই নাম কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, তো তাই করলেন। একটা ঘটনা ঘটে গেল, কিসের জন্য ঘটলো সেটাই আলোচনা করে শেষ করব। সেটা কি? মা আমার এরকম করে ওই কুমড়োটা আমি না করছেন, বদনে কৃষ্ণ নাম গাইছেন, গৌর নাম। আমার গৌরাঙ্গের দুটি পদ, যারে ধন সম্পদ। আমার গৌরাঙ্গের
দুটি পদ। দেখো সংসার বৃন্দাবন বেনে যায়, নবদ্বীপ বেনে যায়, এটাই তপবন হয়ে যায় যখন গৌরের জন্য সবকিছু করা হয়। এই সবজিটা বানাচ্ছে কার জন্য? গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য। তার কথা মনে পড়বে না তো কি বিষয়ের কথা মনে পড়বে? এই জন্য কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। এ সংসার আমাদের না, এ তার। আমি দুদিনের জন্য দাস হয়ে এসেছি। গৌরাঙ্গের দুটি পদ, যারে ধন সম্পদ। ঠিক সেই সময় তার যে একটা পরিচয় দিয়েছিলাম না, কে আছে? একটা ছোট ছেলে আছে। তা আমি কি করব? অনুমতি আমি দিলে ভগবান সেবা নেবে? এই প্রথাগুলো বাদ দিয়ে দেবেন, ঠিক আছে? এরকম করবেন না। ভোগ হবে, ভোগ হবে। নিতাই গৌর। আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জীব, আমরা অনুমতি দেব ভগবানের ভোগ হবে? এর নিয়ম রাখবেন না। আমাদের মন্দিরে দেখেছেন? কোনো মঠ মন্দিরে হয় দেখেছেন? এগুলো করবেন না। বলো প্রেম সে বলো। তাহলে ভগবানের চিন্তা করতে করতে কুমড়োটা আমি না করছেন, সেই সময় তার ছেলে, বাচ্চা ছেলে ছিল না বলেছিলাম, বাচ্চা ছেলেটা মা মা করে কোলে উঠে পড়ল। মা কিন্তু জানে না, মায়ের মন তো গৌরাঙ্গ চরণে, গৌরের চিন্তায় মগ্ন হয়ে গেছে। গৌরাঙ্গের দুটি পদ, যারে ধন সম্পদ, সেই জানে ভক্তি রস। আহা মরি মরি, সে জানে ভক্তি রস। ছেলেটা ঝাঁপ দিয়ে মায়ের কোলে পড়ে গেল। যা হবার তাই। মায়ের হাতের কুমড়োটা হাত থেকে পড়ে গেল, তার বদলে ছেলেটা মায়ের হাতে এসে গেল। মা কিন্তু এখনো সম্বিত ফিরে পায় না, এখানে নাই মা। একবারে ভাবে তন্ময় হয়ে গেছে। নিজের ছেলেটাকে কোলে নিয়ে মা আমার যেই না ধারালো মুঠিতে দিল, কুমড়ো আমি না করার মতো নিজের ছেলেটাকে আমি না করে, আর সেই কড়াইয়ে দিয়ে দিল যেটা রান্নার পাত্র। মা আমার কুচি কুচি করে কেটে আমি না করে সেই পাত্রে দিয়ে দিল, আর টকবক টকবক করে ফুটতে লাগলো। মা কিন্তু গান গেয়ে যাচ্ছে, আমার গৌরাঙ্গের মধুর লীলা, যারে করেনে প্রবেশিলা। বলে সেই সেই জনে তাহার হৃদয় নির্মল ভেল, হৃদয় নির্মল ভেল তার। গৌরাঙ্গের মধুর লীলা, যার করনে প্রবেশিলা। দেখো ভাব কি জিনিস, প্রেম কি জিনিস, চিন্তন স্মরণ। কেন কীর্তন গাইতে মহাপ্রভু সব শ্রেণীর মানুষকে বলছে?
বাচ্চা বৃদ্ধ, বালক বালিকা, যুবক যুবতী সবাই হরিনাম করবে। কেন? স্বভাব বদলে যাবে, ভাব বদলে যাবে, জীবন বদলে যাবে, এক নবজীবন শুরু হবে। বৃন্দাবনের ব্রজগোপী, বৃন্দাবনের সেবা, প্রাণ গোবিন্দের সেবা শুরু হয়ে যাবে। কীর্তনের এমনি মহিমা। দেখুন, আমরাও রান্না করি, আমরাও ভোগ লাগাই, কিন্তু এমন করে তন্ময় হতে পেরেছি কি? রান্না করতে করতে অনেক গল্প করি, আত্মীয়ের সঙ্গে কথা বলি, সে রান্নাটা কেমন হলো, ভক্তি দিয়ে হলো না, শ্রদ্ধা দিয়ে হলো না, যথাযথ হলো না, ভগবানকে দিয়ে দিলাম, ভগবান কিছুই বলে না। কারণ সে প্রেম তো নাই যে প্রেমিকের সঙ্গে কথা বলবে। আমরা দিই, নিজেরা যখন সেবা করি তখন বুঝতে পারি এটাই নুন হয় না, ওটাই নুন বেশি হয়ে গেছে। কিসের জন্য? মন দিয়ে সেবা কাজ করি না, তাই বুঝতে পারি না। মন দিয়ে ভালোবাসি না, তাই মন জেনে খাবার তৈরি করতে পারি না। কোনটা উনি চান এটা বলার লাগবে না। স্বামীকে যারা ভালোবাসে তাদেরকে বলতে হয় না, স্বামীকে বলতে হয় না যে বড্ড গরম লেগেছে একটু জল দাও। পত্নী এতই সেবা করে, সে বুঝতে পেরে যায় ওনার জলের দরকার আছে। যে না বলার আগে দেয় ওই হচ্ছে সেবিকা, যে চাইলে দেয় ও হচ্ছে দোকানদার। দোকানে চাইলেই দেয় না, কিন্তু বাড়িতে যদি স্ত্রীকে চাইলে দেবে, তাহলে একে দোকানদার আর এতে কোনো তফাৎ আছে? এই জন্য সবকিছু হওয়া যায়, ভগবান আর গুরু সেবক হওয়া চারটিখানি কথা। মন জেনে সেবা, ভাব জেনে সেবা, ভাবে তন্ময় হলো, এমন ভাবে বিভাবিত হলো, সেইভাবে নিজের ছেলেকে রান্না করে ফেললো, তবু বোঝা গেল না। ওদিকে ওনার স্বামী মাধবাচার্য শ্রীবাস অঙ্গনে হরিনাম করতে করতে তার মনে পড়ে গেল, আরে আমি বলে এসেছিলাম তুমি ভোগ রান্না করো, আমি এসে ভোগ লাগাবো। বেলা তো অনেক হলো, প্রভু আমি একবার আসি, আবার আসবো। মহাপ্রভু হাসতে গেলেন, তাড়াতাড়ি ফিরে এসো। তাহলে দেখেন, এর থেকেও ভালো সাজানো হয়, সেখানে গেলে কি প্রণাম করতে ইচ্ছে হয়? হয় না, হবে না। ও পরিবেশ আলাদা, সাজানো সুন্দর হতে পারে, কিন্তু এ পরিবেশ নয়। এখানে এলে প্রণাম করতে ইচ্ছে হবে, হাত তুলে হানিতাই গৌর বলতে, কিন্তু ওখানে হবে না। ঠিক তেমনি জায়গা অনুসারে ভাব বদলে যায়। এখানে কৃষ্ণ ভক্ত আছে তাই হাত তুলে, তাই হরিবল বলে, তাই প্রণাম করে, কিন্তু কৃষ্ণ ভক্ত নয় এমন ব্যক্তি ঢুকলেও প্রণাম করতে ইচ্ছে করবে। কেন? চারিদিকে কৃষ্ণ ভক্ত প্রণাম করছে, হরি হরি ধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে। সেটা হচ্ছে এই জায়গায় এসে মাধবাচার্যের ভাবটা বদলে গেল। কি দেখলো? তার পত্নী চোখ বন্ধ করে ঝরঝর করে চোখের জল ঝরছে আর জ্বালানি দিয়ে যাচ্ছে। এদিকে স্বামী দেখলো সামনেটা রক্তে রক্তে ভরা, যে পাত্রে রান্না হচ্ছে টকবক টকবক করে রক্ত বেরোচ্ছে। স্ত্রীকে ধাক্কা মেরে জাগালো, চমকে উঠল স্ত্রী, স্বামী তুমি কখন এলে? অনেকক্ষণ। কিন্তু তুমি কি করছো? আমি ভোগ রান্না করছি, এই হয়ে গেল। তুমি যাও, স্নান করে তুমি মন্দিরে প্রবেশ করে যাও, আমি ভোগ নিয়ে যাচ্ছি। কিন্তু গোপাল কোথায়? গৌর গোপাল কোথায়? তাকে তো দেখছি না। মা
এতক্ষণ পরে সম্বিত ফিরে পেল। কি ঘটে গেছে এবার বুঝতে পেরেছি মা। কুমড়োটা তো পড়েই আছে, তাহলে রান্না হলো কি? চমকে উঠল মা, বুঝতে পেরেছে অঘটন ঘটে গেছে। গৌর বলে কেঁদে উঠলেন, মা গোরা, গোরা রে, এ আমি কি করলাম রে বাবা? এ তুই আমার ভেতরে ঢুকে কি করলি রে বাপ? আমার একমাত্র ছেলে যে তোর নাম গাইবে, তাকে তুই ডাকলি না মা। তোর নামেই তো আমার এমন হলো রে গৌর, এ তুই কি করলি বাপ? দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন, কিন্তু যা হওয়ার তা তো ঘটেই গেছে। না গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ হলো, না তারা শান্তি পেল। দুজন দুজনকে জড়িয়ে ধরে কেবলই কাঁদলো। এখন তার স্ত্রী বলছেন, এক কাজ করো, এ আমার কোনো দোষ নেই। তার স্বামীও কিন্তু তার স্ত্রীকে কোনো দোষারোপ করে না, কারণ সে গৌর প্রেমে বিভোর ছিল, এটা বুঝতে পেরেছে। এ কাজ তার দ্বারা হয়নি। তখন দুজনেই আলোচনা করে ঠিক করলো, ভোগের নাম করেই যখন রান্না হয়েছে তখন ভোগ লাগবে, ভোগই লাগবে, তবে এখানে না, এখানে না। চলো এই হাঁড়ি মাথায় করে নিয়ে, এই হাঁড়ি মাথায় করে নিয়ে আমি শ্রীবাস অঙ্গনে যাব। ভোগটা সেখানে মহাপ্রভুকেই ভোগ লাগাবো, বলে গৌরাঙ্গ মহাপ্রভুকে। এই ঘটনা ছড়িয়ে পড়েছে চারিধারে, লোকে লোকারণ্য, ভিড় হয়ে গেছে। সেই সময়ে স্বামী স্ত্রী একটা মাথায় কাপড় বেঁধে ওই হাঁড়িটাকে ঢাকনা ঢেকে মাথায় করে নিয়ে শ্রীবাস অঙ্গনে যাচ্ছেন। আর শ্রীবাস অঙ্গনে গিয়ে নিত্যানন্দ প্রভু বলে, প্রভু তোমার মাধব যে চলে এলো। বলে হ্যাঁ দেখছি তো তাই। বলে মাথায় করে আবার কি আনছে? মনে হয় একা খেতে পারে না, সবাইকে দেবে তাই আনছে। তা গৌরাঙ্গ মহাপ্রভু বলে, আমার তো জানা নাই কি আনছে, তা আসতে দাও। আনলেন, আর যেই আনলেন এনে নামিয়ে রাখলেন, অমনি মহাপ্রভু বললেন, মাধবাচার্য তা তুমি তো বললে ভোগ লাগাতে যাবে, তা ওটাতে কি এনেছো? বলে প্রভু লাগাবার সময় নাই, এইখানেই ভোগ লাগা, ওখানে আর লাগাবার সময় হয় না, এইখানেই এনেছি। নিতাই চাঁদ বলে, তবে ঢাকনা খুলে ফলো, চালু করে দিই, সবাই মিলে খাই। মাধবাচার্যর বউ রান্না করেছে, মানে মিষ্টি হাতের মিষ্টি রান্না। যার ভক্তি বেশি তার রান্নায় মিষ্টি বেশি, আনন্দ বেশি, প্রেম বেশি। হ্যাঁ না, ঢাকনা খোলো আর চালু করো। মহাপ্রভু বলে, মাধবাচার্য তুমি খোলো, কি এনেছো? তুমি তুলসী দিয়ে ভোগ লাগিয়ে দাও। কেমন? মাধবাচার্য বলে, যখন কেউ নাই তখন আমি পূজারি, এখন স্বয়ং নিত্যানন্দ প্রভু আছে, তা আমি ভোগ লাগাতে যাব কেন? স্বয়ং গোসাই লাগাবে। বলো নিতাই চাঁদ কি ভোগ লাগবে কি? ব্যাস, নিতাই চাঁদ ও মানে গম্ভীর নয় কোনোদিন, সে বালকের মতো সব সময়, অত টেনশন নাই, অত কান্নাকাটি সে জীবনে কাঁদে। তার হচ্ছে সব সময় আনন্দ, এই জন্য তার নাম। আর আমাদের নাম কখনো পেঁচার মতো, আর কখনো আনন্দে হই হুল্লোড়। আমাদের হবে না নিতাই চাঁদের মতো। নিতাই চাঁদের কোনো সময়ই দুঃখ নেই। সে নিতাই চাঁদ কি জানেনি ওর মধ্যে কি আছে? ও সবই জানে, তবু আনন্দে বলছে, তাহলে গৌরের যদি আদেশ হয় আমি ভোগ লাগিয়ে দিই। যেই ভোগ লাগাবে, মানে ঢাকনা খুলতে গেছে, এদিকে তো মাধবাচার্যের পত্নী তখন জোর করে কান্না চালু করে দিয়েছে। কি
যখন জোর করে কাঁদছে, মহাপ্রভু বলছেন ভোগ লাগছে, কাঁদছে কেন? মাধবাচার্য মুখে কাপড় দিয়ে কাঁদছে, কি হলো তোমাদের? এ তো ভোগ এনেছো, ভালো কথা, তা কাঁদছো কেন? প্রভু তুমি কি এখনো জানো না এর মধ্যে কি আছে? মহাপ্রভু বলছে না বললে কি করে বুঝবো? বলার লাগে, তুমি অন্তর্যামী, হ্যাঁ তুমি জগৎ স্বামী, তোমাকে বলার লাগে যা ঘটছে তা সব তুমিই জানো। তাই এখানে কি হলো তুমি জানো না? বলে আমার জানার দরকার নাই, যে ভোগ লাগাবে সে জানলে হলো, আমার খাওয়ার দরকার, ভোগ লাগালে খাবো। তা নিতাই চাঁদ কি করলেন? ঢাকনা খুলে তুলসী দিয়ে, হ্যাঁ এবার বলল এ যে আছিস বেরিয়ে বল। তাকে তো কুচি কুচি করে আমি না করে রান্না করে ফেলেছে, কিন্তু নিতাই চাঁদ বলছে ভিতরে যে আছো তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আর সে তো বাচ্চা ছেলে, কি অপূর্ব দেখতে জানেন? সে হাঁড়ির ভিতরে হাফ আছে এই পর্যন্ত, আর হাফ এরকম হাত তুলে বেরিয়ে পড়েছে। এমনি ভাবে যেই বেরিয়ে পড়েছে, মহাপ্রভু বলে কে? এ তো তোমার ছেলে। বলে হ্যাঁ প্রভু, কিন্তু এ বেরোলো কি করে? তাকে তো সত্যবতী কুচি কুচি করে আমি না করে রান্না করে ফেলেছে। বলে নিতাই চাঁদের পাল্লায় পড়লে কেউ আর ভালো থাকে? হ্যাঁ সে তো ছেলে, ওই বাচ্চা ছেলেটা বেরিয়ে মানে হাঁড়ির ভেতর থেকে হাত বেরিয়েছে হাত তুলে, বলে হরি বল হরি বল হরি বল হরি বল। কে বলে দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। বলে দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। কে বলে গৌর হরি হরি। গৌরাঙ্গ মহাপ্রভু কি! অগণিত ভক্ত সঙ্গে কীর্তন শুরু হয়ে গেল। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যাও মাধবাচার্য, তোমার ছেলেকে নিয়ে বাড়ি যাও। তবে আজ থেকে তোমার ছেলে আর তোমার হলো না, একে শ্রীবাসঙ্গনে এনে কি করলে? ভোগ লাগালে তো। কাকে ভোগ দিলে? বলে প্রভু তোমাকে আর নিতাইকে। বলে তাহলে ছেলে কার হলো? আমাদের হলো। আজ থেকে ও ছেলের নাম দিলাম গৌর দাস। ও আমাদের সঙ্গে কীর্তন করবে আর কীর্তন প্রচার করবে। মাধবাচার্য বললেন এ কথা কি বলার লাগে প্রভু? আমি কি চেয়ে নিয়েছি? না আমি দিয়ে আবার চাইব? ও তোমারই ধন, তুমি নিয়েছিলে, তুমি ফিরিয়ে দিয়েছো। আমি তো বলি না যে আমাকে ছেলে দাও, তা তোমার ছেলে তোমারই থাকবে। তাহলে প্রভু আমরা দুজন কি বাদ থাকবো? বলে আজ থেকে আর রান্না বান্না করো না, যা রান্না ছিড়ি। শ্রীবাসঙ্গনে থাকো, কীর্তন করো, এইখানেই ভোগ লাগাও, আর আড়ালে থেকো না। এরকম কতজনকে যে খুন করবে তার ঠিক নাই। তার চাইতে ভালো থাকো, এইখানেই থাকো, প্রাণ ভরে একসঙ্গে হরি বল বল।